আসসালামু আলাইকুম। আজকে টাইপ 2 নিয়ে আলোচনা করব ওয়ার্ড প্রসেসর ও ওয়ার্ড প্রসেসিং। আচ্ছা, এই টাইপের মধ্যে ওয়ার্ড প্রসেসর কি, ওয়ার্ড প্রসেসিং কি এবং এই নিয়ে সংক্রান্ত সব প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নে কি বলা রয়েছে? প্রথম প্রশ্নে বলা হয়েছে লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়। তো লেখালেখির জন্যই বেসিক্যালি আমরা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেটার আরেকটা নাম হলো এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে অফিস সফটওয়্যার ব্যবহার করা যায় কোন কোন জায়গায় অফিস সফটওয়্যার ব্যবহার করা যায়? ডেস্কটপে, ল্যাপটপে, স্মার্টফোনে। প্রথমত আমরা জানি যে অফিস সফটওয়্যার সব জায়গায় ব্যবহার করা যায়। তুমি ডেস্কটপে ব্যবহার করতে পারো, ল্যাপটপে ব্যবহার করতে পারো এবং স্মার্টফোনেও তুমি অফিস সফটওয়্যার ব্যবহার করতে পারো। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে অফিস সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট অ্যানালাইসিস, উইকিপিডিয়া। প্রথমত অফিস সফটওয়্যার একটা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, এটা হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের মধ্যে ইনক্লুডেড। মানে হচ্ছে আমাদের এই অফিস সফটওয়্যারের মধ্যে কি কি রয়েছে? ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। 1 ও 2 অ্যান্সার হবে ক। নেক্সট প্রশ্ন, কল্পনার জগৎকে বাস্তবে আনা নিচের কোনটি? লেখালেখির কাজ করার মাধ্যমে আমরা কল্পনায় যেটা ভাবি সেটাই কিন্তু আমরা খাতায় লিখি, অর্থাৎ আমরা কিন্তু ফার্স্টে চিন্তা করি, থিঙ্কিং করি, তারপরে কিন্তু লিখি। তার মানে ওটা আমাদের ফার্স্টে কল্পনায় থাকে, বাস্তবে না। সো বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা লেখালেখির কাজ করে থাকি। ওয়ার্ড প্রসেসর শব্দের অর্থ কি? ওয়ার্ড প্রসেসর এর শব্দের অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ করা। অ্যান্সার হচ্ছে 4, শব্দ প্রক্রিয়াকরণ করা। শব্দ প্রক্রিয়াকরণ হলো ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসর এর সুবিধা কয়টি? ওয়ার্ড প্রসেসরের সুবিধা হচ্ছে 16টি। ওয়ার্ড প্রসেসরের সুবিধা কয়টি? 16টি। নেক্সট প্রশ্ন, নির্ভুলভাবে লেখালেখির সুযোগ থাকে কোন সফটওয়্যারে? আচ্ছা, নির্ভুলভাবে লেখার সুযোগ থাকে আমাদের ওয়ার্ড প্রসেসরে। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে কোনো সুবিধার কারণে লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপনা করা যায়। তাহলে ওয়ার্ড প্রসেসরের কোন সুবিধার কারণে আমরা লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপনা করতে পারি? সেটা হচ্ছে সম্পাদনা, লেখা সম্পাদনা। আমরা হচ্ছে লেখা সম্পাদনার মাধ্যমে আমরা লেখাটাকে সুন্দরভাবে, নান্দনিকভাবে বা স্টাইল করে লেখালেখি করতে পারি। ওয়ার্ড প্রসেসর দ্বারা কোন মাধ্যমের যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায়? কোন মাধ্যম দিয়ে আমি যে কোনো সময় এক জায়গা থেকে আরেক জায়গায় ডকুমেন্ট পাঠাতে পারি? সেটা হচ্ছে ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম। ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম কোথায় লেখা আছে? 4-এ। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধাগুলো হলো নির্ভুলভাবে লেখালেখি করা যায়, ভুল সংশোধনের সুযোগ থাকে, বিভিন্ন ধরনের হিসাব করা যায়। অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে ক ও খ। হিসাব নিকাশ করা যায় না, কারণ ওয়ার্ড প্রসেসরে শুধুমাত্র লেখালেখি করা যায়। হিসাব নিকাশের কাজ শুধুমাত্র এক্সেল সফটওয়্যার দ্বারাই করা হয়। অ্যান্সার হবে ক। 23 নম্বর প্রশ্নে চলে যাব। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসর ডকুমেন্ট সম্পাদনার যে সুযোগ পাওয়া যায় সেটার সাহায্যে বানান সংশোধন করা যায়, লেখা মোছা যায়, লেখা সংরক্ষণ করা যায়। সবগুলো হবে। অ্যান্সার হচ্ছে 1, 2, 3, 4 সবগুলো। 24 নম্বর প্রশ্ন, যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায় কোনটির মাধ্যমে? ইলেকট্রনিক যোগাযোগ এর মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ডকুমেন্ট প্রেরণ করতে পারি। 25 নম্বর প্রশ্ন, ওয়ার্ড 2007 অফিস বাটনটি কোথায় থাকে? ওয়ার্ড 2007-এর অফিস বাটনটি আমাদের উইন্ডোজের একদম ওপরের বাম কর্নারে থাকে। তাহলে অপশনটা কোথায় আছে? উইন্ডোজের ওপরের বাম কর্নারের দিকে, ক অ্যান্সার। ওয়ার্ড 2007 হোম এই ট্যাবের পাশে কোন ট্যাব থাকে? তাহলে হোম ট্যাবের পাশে আমাদের ইনসার্ট ট্যাব থাকে। সো অ্যান্সার খ। ওয়ার্ড 2007 এর সেভ কমান্ড কোন মেনুতে থাকে? এটা হচ্ছে অফিস মেনুতে, এটা হচ্ছে একদম বাম কর্নারে থাকে, উইন্ডোজের বাম কর্নারে। এই যে অফিস বাটন যেটা, সেটাকে এই অফিস মেনু বলা হয়। 28 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। 28 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরের কাজ করতে গিয়ে আমরা কি কি পাই? নির্ভুলভাবে লেখালেখি করতে পারি। তাহলে কাজ করতে গিয়ে আমরা নির্ভুলভাবে লেখালেখি করতে পারি, ভুল হলে সাথে সাথে তা সংশোধন সুযোগ থাকে, ডেটাবেস তৈরি করা যায়। আচ্ছা, এখানে অ্যান্সার হচ্ছে 1 ও 2 ক। 1 ও 2 ক, নির্ভুলভাবে লেখালেখি করা যায় ও ভুল হলে তা সংশোধন করা যায়। 29 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, দেখো কি বলা হয়েছে 29 নম্বর প্রশ্নে, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধা, নির্ভুলভাবে লেখালেখি করা যায়, ভুল হলে সংশোধন করা যায়, বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা যায়। অ্যান্সার হবে 1 ও 2 ক। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে কি কি করা যায়? 1 নম্বরে বলা হয়েছে বক্সের আকার উপস্থাপনা করা যায়। 2 নম্বরে বলা হয়েছে নতুন লেখা প্রকাশ করানো যায়। 3 নম্বরে বলা হয়েছে লেখার আকার ছোট বড় করা যায়। তাহলে অ্যান্সার 1, 2, 3, 4
সবগুলো হবে। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার নিচের কোনটি? পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হলো MS অফিস, 1 নাম্বার অ্যান্সার। তারপরে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে MS ওয়ার্ড এর ডিফল্ট ফাইল হচ্ছে এক্সটেনশন কোনটি? আচ্ছা, ডিফল্ট ফাইলের এক্সটেনশন হচ্ছে .docx। পরবর্তী প্রশ্ন 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ওয়ার্ড 2007 এর অফিস বাটনের আইকন? দেখিয়ে বোঝা যাচ্ছে এখানে কোনটা কিসের আইকন। এটা পাওয়ার পয়েন্টের, এটা MS ওয়ার্ডের, এটা এক্সেল এর, MS এক্সেল এর, এটা হচ্ছে অফিস বাটনের। তাহলে বলছে হচ্ছে MS ওয়ার্ড 2027 এর অফিস বাটন কোনটা? অফিস বাটনের আইকন হলো এইটা, অ্যান্সার হচ্ছে 3। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মাইক্রোসফট অফিস 2007 এর অংশ নিচের কোনটি? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল আর হচ্ছে VM কোড। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের মাইক্রোসফট অফিস 2007 এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল ইনক্লুডেড, অর্থাৎ 1 ও 2 ক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন MS ওয়ার্ড দিয়ে করা যায়, MS ওয়ার্ড দিয়ে কি করা যায়? নির্ভুলভাবে লেখালেখি করা যায়, তাহলে অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসিং এর নতুন ডকুমেন্ট খুলতে হলে নিচের কোনটিতে ক্লিক করতে হয়? নতুন ডকুমেন্ট খোলার জন্য নিউ এ ক্লিক করতে হয়, অ্যান্সার হবে নিউ। পরবর্তী প্রশ্ন ওয়ার্ড প্রসেসর ওপেন করা যায়, ওয়ার্ড প্রসেসর ওপেন করা যায় কিভাবে? ওয়ার্ড প্রসেসর ওপেন করতে হয় হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করতে হয়, তারপর অল প্রোগ্রামে, তারপর মাইক্রোসফট অফিসে, দেন MS ওয়ার্ডে, অ্যান্সার হবে ঘ। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট সংরক্ষণ করতে ব্যবহৃত অপশন নিচের কোনটি? এখন সংরক্ষণ করার জন্য আমরা সেভে ক্লিক করি, আর যখন বলবে নির্দিষ্ট নামে ভিন্ন নামে তখন হবে সেভ অ্যাজ, তার মানে দুইটা দিয়েই আমি সংরক্ষণ করতে পারি, সেভ দ্বারা, সেভ অ্যাজ দ্বারা। তাহলে অ্যান্সার হবে 1 ও 2, 1 ও 3। 1 ও 3 কোথায় আছে? খতে আছে, অ্যান্সার হবে 2। পরবর্তী প্রশ্নে চলে যাব। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট সংরক্ষণ করতে ব্যবহৃত অপশন নিচের কোনটি? যেহেতু বলছে সংরক্ষণের ইংরেজি আমরা জানি সেভ, তার মানে কোনো ডকুমেন্ট সেভ করার কথা বলা হয়েছে। তারপরে সেভ করার জন্য আমরা সেভে ক্লিক করি আর সেভ অ্যাজে ক্লিক করি। সেভ অ্যাজে ক্লিক করলে কি হয়? সেটাতেও সংরক্ষণ করা যায়, এটা হচ্ছে নির্দিষ্ট নামে বা ভিন্ন নামে বা অন্য নামে, এই কথাটাও থাকতে পারে। আমরা হচ্ছে ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য সেভ অ্যান্ড সেভ অ্যাজে ক্লিক করতে হয়। এটা কোথায় আছে? 1 ও 3 আছে হচ্ছে খতে, অ্যান্সার হবে খ।